হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে এরকম বললাম যে তোমরা কেমন আছো, কারণ কারণটা আমার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমিও আগের থেকে একটু বেটার আছি। তো এই যে রান্না থেকে শুরু করছি এই ব্লগটা, মানে সকাল থেকে শুরু করছি বলা যায়। তো চাটা খেয়ে নিয়ে তারপর ভাবলাম একটু রান্না বসিয়ে দিই, কারণ যেহেতু হসপিটাল যেতে হবে তাই ঝটপট রান্নাগুলোও সেরে নিই। তো আজকে বেশি কিছু করব না, হালকা পাতলা একটু মাছের ঝোল বানাবো। সেই মাছের ঝোলটা নিয়েই আমি হসপিটালে যাব, কারণ মা ওই নার্সিংহোমে রান্না তো একদম খেতে পারছে না, মানে একদম মুখে নিতে পারছে না, খাওয়া অভ্যেস নেই এত হালকা পাতলা খাওয়া। তো কি আর করা যায়, তো একদমই তো খেতে পারছে না, তো মানুষটাকে তো খেতে হবে। তো এই রান্নাটা মানে এই মাছের ঝোলটা আমি কোনো মশলা ছাড়াই আমি কিন্তু এই রান্নাটা করছি। জাস্ট সামান্য দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটি টমেটো দিয়েছি, আর ওই যে পেঁয়াজ থাতলে দিয়েছি, আর হলুদ দিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি, ব্যাস। এর মধ্যে আর একটু তেজপাতা দিয়েছি, আর একটু সাদা তেলের কিন্তু এই মাছের ঝোলটা করছি। সরষের তেল দিয়ে আমি বানাইনি মাছের ঝোলটা, কারণ যেহেতু পেশেন্টের রান্না, তো তাই সরষের তেলটাই আমি স্কিপ করে গেছি, সাদা তেলেই রান্নাটা করছি। মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে, কারণ বেশি মাছ নেই, বেশি মাছ আমরা ভাজা করেছি। আর এই হালকা পাতলা ঝোলের জন্য আমি চার পিস আমি মাছ নিয়েছি। তো দুটো মুড়ো নিয়েছি, আর একটি লেজের আর একটি পিস নিয়েছি। তো এই 4 পিসে আমি রান্না করব, আর এই 4 পিসে কিন্তু আমি হসপিটাল নিয়ে চলে যাব, কারণ ওখানে যারা আছে তারাও খেয়ে নেবে। তো কিছু কিছু জিনিস মানে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, যেগুলো বেঁচে যায় সেগুলো আর বাড়িতে আনি না। দেখা যায় পাশের বেডে, তো পাশের বেডেও মাসিরা যারাও থাকে, মানে মাসি কাকি পেশেন্টের অন্য তো আলাপ পরিচয় হয়েই যায়। তো ওদের সঙ্গেও ওরার দিকে যদি দেওয়া হয় বেশ নিয়ে নেয় সেই খাবারগুলো, ওরাও ভালো এনজয় করে তৃপ্তি পায়। কারণ অনেক দূর দূরান্ত থেকে শরীর খারাপের জন্যে চিকিৎসা করার জন্যে তো অনেক দূর দূরান্ত ধরে অনেক মানুষ আসছে। তো সেই মানুষগুলো দেখা যায় বাড়ি থেকে ওদের খাবার আসতে আসতে পারে না। তো হসপিটালে যা মানে নার্সিংহোমে যেরকমই খাবার দেয় না কেন সেই খাবারই খেতে হয়। ভালো দেয়, বাট হয় না সবজন সব মানে সেটা মানে খেতে পারে না, সেরকম একটি ব্যাপার। তো আমি মাছগুলি একটু নাড়াচাড়া করার পর তারপরে একটু গরম উষ্ণ জল দিয়ে দিয়েছি, কাঁচা জলটা আমি অ্যাড করিনি, গরম উষ্ণ জল দিয়ে দিলাম। ব্যাস, দেখতে পাচ্ছ আমার মাছের কালার দেখে কতটা পরিমাণে হালকা পাতলা করেছি, মানে মুখে যাতে খেতে পারে সেরকম একটি মানে এরকম ব্যাপার, কোনো রিচ করিনি। আর এরকম দিলে বেশ খেয়ে নেবে, কারণ এই 4-5 দিন ধরে একদম ভাত খেতে পারছিল না, মানে তরকারির জন্য। তাই ভাবলাম যে আজকে বাড়ির জন্যে, আর দেখলাম বাড়িতে মাছ রয়েছে, তো এই মাছটা এমনি একটু হালকা পাতলা ঝোল করে নিয়ে চলছে। দেন কিন্তু আমার হসপিটালে যে আজকে খাবার নিয়ে যাব সেটাও জানি না, মাকে বলিনি যে আজকে আমি খাবার নিয়ে যাব, কারণ মা বলবে যে নিয়ে আসতে হবে না, কারণ আমি যেহেতু একা বাড়িতে, মানে বাবা আর আমি আর আমার মেয়েটা, তো তাই আমাকে নিষেধ করবে নিয়ে যেতে, যে অনেক অসুবিধা হবে, অনেক মানে অনেক প্রবলেম হবে, খিদিবিদি হবে যেটা বলা যায়। তো সেটার জন্যে মা বারণ করবে যে আনিস না। তো তাই আমি মাকে না বলেই আজকে আমি খাবারটা নিয়ে যাব, কারণ দেখো আমরা সবাই চাই যে সবাই যেন সুস্থ থাকে, তাই সুস্থর জন্য আমরা সব কিছুই করতে পারি। আর খাওয়া দাওয়ার পর তারপর দেখছি গাছে অনেক পেয়ারা এসছে, আর পেয়ারা তো গাছ ভর্তি পেয়ারা মাদের বাড়িতে। তো হসপিটাল আসা যাওয়া এদিক সেদিক করতে করতে মানে পাড়া প্রতিবেশী তো এদিক গাছে পেয়ারা, মানে যেই আলিশ করে যেই বলে যে খাবো না সেই খায়নি, মানে প্রত্যেকটি মানুষ কিন্তু মাদের গাছে পেয়ারা খেয়েছে বা খায়। খুব বড় বড় পেয়ারা হয়, খুব মিষ্টি, ভিতরেরটা একদম লাল, আর
খুব বড় পেয়ারাগুলো হয়। তো আমি পেয়ারাগুলো তুলে তারপর বিকালে এই যে বেরিয়ে পড়েছি। কারণ বিকালে আমি বেরিয়ে পড়লাম। আর সকাল দিকে যে খাবারটা ভেবেছিলাম আমি নিয়ে যাব, তো সকাল দিকে আমার আর যাওয়া হয়নি। কারণ ভাই নিয়ে গিয়েছিলো খাবারটা, মানে এসেছিলো বাড়ি একটু কাজের জন্যে, মানে বাড়িতে একটু ওর একটি কাজ ছিল। তাই ওকে আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম যে তাহলে আমি একবারেই বিকালে বেরোবো। কারণ বারবার যাওয়া আসা একটু অসুবিধা হয়ে যাবে। কারণ আমার মেয়েটা খুব বড় বা খুব ছোট তাও নয়, এই 4.5 বছর বয়স। তো মেয়েকে নিয়ে সব এত দূরে রাস্তা জার্নি করাটা, আর যেহেতু মা অনেকটাই সুস্থ আছে, তাই আমি একবারে বিকালে বেরিয়ে গেছি। দেন তারপর আমি হসপিটাল থেকে মানে আসার পথে, মানে ব্যাক আসার পথে তারপর ভাবলাম বেশ মাকে দেখে অনেকটাই ভালো লাগলো। মাকে কালকে ছুটি দিয়ে দেবে, ডক্টরে বলল, যেটা বললো ছুটি দিয়ে দেন। বেশ ভালো লাগলো দেখে শুনে। তাই আর এমনিতে তো খাবার তো কমেই গেছিলো খাওয়া বাড়িতে সবারই। তাই ভাবলাম গরম গরম রাস্তার ধারে সিঙ্গারা ভাজছিল, তো বাবা বললো যে সিঙ্গারা খাবি, আর জানে তো আমি সিঙ্গারা খুব ভালোবাসি খেতে। তাই গরম সিঙ্গারা ভাজছিল, তো সিঙ্গারাও নিয়ে নিল, মানে এসে সন্ধ্যের সময় খাওয়া যাবে বলে। আর এই চাটনি নিয়ে নিয়েছি, আর বেশি নিইনি, 3টে সিঙ্গারা নিয়েছি। কারণ বাড়িতে তো কেউ নেই, তো বাবা, আমি আর আমার মেয়ে, তো সেইভাবে বেশি সিঙ্গারা নিইনি, 3টে নিয়েছি। আর নিয়েছি ভুট্টা। ভুট্টা বেশ ভালো লাগে আমাকে খেতে, ও লেবু লবণ দিয়ে যে দিয়ে বেশ মাখলে বেশ ভালো লাগে খেতে, মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। আর বিশ্বাস করো, এরকম ওয়েদারের মধ্যে যারা পড়েছো, মানে পরিস্থিতির মধ্যে যারা পড়েছো তারাই বুঝবে। কারণ পরিস্থিতি এমন একটি জিনিস, মানুষের যতই খিদে থাক না কেন, মুখের স্বাদটাও পরিস্থিতির সাথে সাথে মুখের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো বাড়িতে খাবার রান্না করতে হয়, সেটা রান্না করছিলাম, খেতে কিন্তু ইচ্ছা হচ্ছিল না, তাই এগুলো নিয়ে খেয়ে নিলাম, মানে একটু ভালো লাগলো। আর নিয়ে এসছে কিছু সবজি, হাট করে নিয়ে এসছি কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসছি, আর ধনে পাতা, মানে সবজি কিছু ছিল না, তাই সবজি হাটটাও আমি করে নিয়ে এলাম। তো ওই পটল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা। তো শুকনো লঙ্কাটাও অ্যাভয়েড করছি, তো রান্না করার জন্যে কাঁচা লঙ্কাটাই আমি অ্যাড করছি, তাই কাঁচা লঙ্কাটা বেশি করে নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা নেওয়ার কারণ হচ্ছে, কারণ সব তরকারির সঙ্গে দেওয়ার